আপনি যদি মোবাইল দিয়ে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান, যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি আমার এই ফটোটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেখাবো। তো এই কাজটা করতে আপনাদের কোন কোন অ্যাপ দরকার হবে আর কিভাবে করব, ডিটেলসে ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো। তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। প্রথমে এই ফটোটার আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো এই রিমুভ করার জন্য আপনাদের যে কাজটা করতে হবে, প্রথমে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা এখানে সার্চ করবেন রিমুভ বিজি। রিমুভ পিজি লিখে সার্চ করার পরে যে অ্যাপটা আসবে এটা আপনারা ইনস্টল করে নেবেন। দেখতে পাচ্ছেন যে এখানে আমার ইনস্টল করাই আছে। তো আমি এই যে ফটোটা দেখতে পাচ্ছেন, এটা আমি এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো শেয়ার অপশনে গিয়ে আমরা রিমুভ পিজিতে সেন্ড করে দিব। তো বন্ধুরা দেখেন যে এই ফটোটা অল্প মাত্র 5-6 সেকেন্ডের মধ্যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এই যে দেখুন, আমার ফটোটার ব্যাকগ্রাউন্ড কিন্তু একদম রিমুভ হয়ে গেছে, একদম স্মুথলি। তো এই ফটোটা আমরা ডাউনলোড করে নিব। এই যে দেখতে পাচ্ছেন, আমার এই ফটোতে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নেই। এই যে দেখুন, এটা শুধুমাত্র আমার বডি, এটার পিছনে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নেই। এখন আমি এই ফটোটা, আমার যে বডিটা, এটা আমি অন্য একটা ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করব। সেটা কিভাবে করব সেটা আপনাদের দেখিয়ে দিই। আবারও আপনারা প্লে স্টোরে যাবেন, এখানে গিয়ে সার্চ করবেন পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব লিখে সার্চ করার পরে এই যে অ্যাপটা দেখতে পাচ্ছেন, এটা আপনারা ইনস্টল করে নেবেন। আমার ফোনে যেহেতু ইনস্টল করাই আছে, তো আমি এখন সরাসরি অ্যাপে চলে যাব। তো পিক্সেল ল্যাবে আসার পরে আমি এখানে প্রথমে আমার একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। এই যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন উপরে, এখানে ক্লিক করার পরে ফ্রম গ্যালারি, আপনারা এখান থেকে যে ছবির যে সাইজটা, তো আমি আমার ইমেজের সাইজটা স্কোয়ার শেপ করে নিলাম। দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ড নেওয়া হয়ে গেছে। তো এবার আমি এখানে আমার বডিটা অ্যাটাচ করব। আবার প্লাস আইকনে যাব, ফ্রম গ্যালারি। এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যে বডিটা, এটার উপরে ক্লিক করব। তো এই যে দেখতে পাচ্ছেন যে ফটোটা এখানে চলে আসছে। এটা এখন আপনারা আপনাদের মন মতো করে যা যা ফটো আপনারা অ্যাডজাস্ট করতে পারেন। তা আমি আপাতত আপনাদের বোঝানোর জন্য খুব দ্রুত এটা করে দেখাচ্ছি। এখন এটা আপনারা অ্যাডজাস্ট করতে পারেন, যেমন এটা একটু কালার অ্যাডজাস্ট করতে পারেন, ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিতে পারেন, কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিতে পারেন। তাহলে পুরো ফটোটা আপনার কাছে একটু মানে অরিজিনাল একটা ফিল দেবে। এটা আপনারা যার যার মন মতো করে নিজের ক্রিয়েটিভিটি দিয়ে আপনারা করতে পারেন। তো এখন আমরা এটা সেভ করব কিভাবে, এই যে উপরে 3 ডট আইকন, এখানে ক্লিক করবেন।
এক্সপোর্ট ইমেজি। এখানে দেখতে পাচ্ছেন, এখানে এই যে নিচে যে কাস্টম নামে যে অপশনটা, এটা ক্লিক করার পরে আপনারা বিভিন্ন কোয়ালিটি পেয়ে যাবেন। ডিফল্ট, কাস্টম, লো, মিডিয়াম, হাই, ভেরি হাই, আলট্রা। তো এখানে আপনি যত এই যে নিচে ভেরি হাই, আলট্রা দেখতে পাচ্ছেন, এটা আলট্রা ভেরি হাইতে ক্লিক করলে আপনার এটা অনেক ভালো রেজুলেশন দেবে, অনেক ক্লিয়ার থাকবে ফটোটা। আর এই যে পিক্সেল ল্যাব, মূলত এটা দিয়ে আপনারা ইউটিউবের থাম্বনেইলও তৈরি করতে পারেন। তো আমি এখানে হাই কোয়ালিটিটা দিয়ে দিলাম, সেভ টু গ্যালারি। এই যে ফটোটা আমি মাত্র এডিট করলাম, দেখেন এটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন। ধন্যবাদ সবাইকে।